আসসালামু আলাইকুম। ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। বিভিন্ন স্থানে দোয়া ও আলোচনা সভা। এবং সৌদি খেজুরের বাগান গড়ে সফল ময়মনসিংহের মোতালেব আগ্রহী চাষীদের নানা পরামর্শ ও গাছের চারা দিচ্ছেন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় বৃহস্পতিবার রাতে কাঁচপুর ব্রিজ সংলগ্ন ড্যামরার সারুলিয়ার র্যাব ১১ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ অভিযানে উদ্ধার হয় আরও ৪০,০০০ ঘনফুট পাথর, যার বড় অংশ এর মধ্যে ক্রাশ করে রাখা হয়েছিল। এর আগে সিলেটে উদ্ধার হয় ৪৯,০০০ ঘনফুট সাদা পাথর। এইসব পাথর এর মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে সাদা পাথর এলাকার নদীতে। সব মিলিয়ে এখন পর্যন্ত উদ্ধার হওয়া মোট পাথরের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯,০০০ ঘনফুট। এদিকে র্যাবের হিসাবে সাদা পাথর এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট পাথর এবং ৬ লাখ ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জ পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে অভিযানের ভয়ে বিভিন্ন ক্রাশার মিল মালিক লুট করা পাথরের উপর বালু ও মাটি ফেলে তা আড়াল করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকার ক্রাশার মিলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন, ফলে অনেকেই গা ঢাকা দিয়েছেন। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোসনুর রুবাইয়াত এবং কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন। বালু মাটি দিয়ে পাথর লুকানো হলেও উদ্ধার অভিযান চলবে বলে জানান তারা। নানা আয়োজনে পালিত হচ্ছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। এই উপলক্ষে বরিশালে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের সাবেক এমপি এম.এইচ. খান মঞ্জুর আয়োজনে শহরের লঞ্চঘাট সংলগ্ন বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের। অনুষ্ঠানে জেলার সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর বগুড়া স্টেশন রোডের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতারা। এই উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সনবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু। এ সময় তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন যদি কেউ থাকেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। ঝালকাঠিতে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সহ বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী পার্লামেন্ট নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু। দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর তালুকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম ডাক্তার নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত হলে সকলকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার তুলু। সবচেয়ে বেশি ভোট পেয়ে
প্রায় 250-এর অধিক সিট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের সিট জয় করবে। যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করে আপনাদের অনুরোধ থাকবে এই ষড়যন্ত্র চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মানুষের যে কোনো দুঃখ দুর্দশা ও সংকটে জিয়াউর রহমান ফাউন্ডেশন গত ২৬ বছর ধরে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। সিলেটের জকিগঞ্জে বিনামূল্যে মাসব্যাপী চক্ষু সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জকিগঞ্জের মহিদপুরে মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই চক্ষু সেবার আয়োজন করে। এতে সহযোগিতা করে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। পরে ১৫০০ রোগীকে চিকিৎসা সেবা দেন একদল চিকিৎসক। অনুষ্ঠানে সিলেট জেলা, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা এবং পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে এই চক্ষু সেবা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যখন যে ধরনের সমস্যা দেখা দেয় আমরা সেই সমস্যার সমাধান করি। এই আমাদের কিছু কিছু প্রকল্প আছে, যেরকম পানি প্রকল্প, অ্যাজমা প্রকল্প, এই ধরনের বিভিন্ন দায়িত্ব বিমোচন প্রকল্প। যেহেতু রোগীরা বসে আছে, আমরা চেষ্টা করব এই ধরনের কর্মসূচি আরো অনেক জায়গায় বিস্তৃত করব। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে, তবে উজান থেকে ধেয়ে আসা ঢলের পানিতে এখনও জেলার সদর উপজেলার আলাতুলি ও নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর, মনাকষা ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আহসান হাবিব জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ১ সেন্টিমিটার কমেছে। আগামী ২-৩ দিন পর পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দেশের মাটিতে বিদেশি জাতের খেজুর উৎপাদন করে সফলতা পেয়েছেন ময়মনসিংহের ভালুকার আব্দুল মোতালেব। সৌদি আরবে শেখা অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন বিশাল খেজুর বাগান। বাগান গড়তে আগ্রহী চাষিদের দিচ্ছেন পরামর্শ ও গাছের চারা। ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ২ দশকেরও বেশি সময় ধরে দেশের মাটিতে বিদেশি জাতের খেজুর ফলাচ্ছেন ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব। জীবিকার তাগিদে ৩ বছর ছিলেন সৌদি আরবে। দেশে ফেরার সময় নিয়ে আসেন ৩৫ কেজি উন্নত জাতের খেজুর বীজ। বাড়ির পাশে ৭০% জমিতে ২৭৫টি চারা লাগিয়ে গড়ে তোলেন বাগান। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭ বিঘায়। আমার ৩,০০০ গাছ আছে এখনো, এই বিদেশি সৌদিয়ান গাছ ৩৫-৫০ গাছ মোটামুটি মিলায় ধরুন তো আছে। এই মধ্যে আমি ধরুন তো বিক্রি করেছি, আমার টার্গেট হলো এই বছর ২০০ গাছ বিক্রি করলে সামনের বছর আরো 200 গাছ বানাইছি। এটা ক্ষেত্রে জায়গা আমার জায়গা নাই, তো এটা বাড়াবার পাইতেছি না, যার জন্য আমি এইভাবে খেজুর ধরাটা বিক্রি করলে আবার একটা লাগাই। বর্তমানে তার বাগানে ৩,০০০-এর বেশি সৌদি আজোয়া, সুক্কারি, আম্বার, লিপজেল ও মরিয়ম জাতের খেজুর গাছ রয়েছে। আজোয়া বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩,০০০ টাকা, সুক্কারি ১,০০০, আম্বার ২,৫০০, লিপজেল ৪,৫০০ ও মরিয়ম ৬০০ টাকা কেজি দরে। খেজুরের পাশাপাশি বিক্রি করেন চারাও। কাটিং চারা ১৫,০০০ থেকে ২ লাখ আর বীজ চারা ৫০০ থেকে ১০,০০০ টাকা দামে বিক্রি হয়। তার কাছ থেকে বীজ আর চারা নিয়ে অনেকেই গড়ছেন খেজুর বাগান। আমরা আগে বাণিজ্যিকভাবে খেজুরটা বিক্রি করতাম না, কিন্তু এখন আমাদের ফলন অনেক বাড়ছে। ইনশাল্লাহ আমরা আগামীতে ২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে খেজুরটা আর কি সারা বাংলাদেশে দেওয়ার শুরু করতেছি। এই আশপাশে বাড়িতেও খেজুর নিয়ে দিয়ে আসে। কৃষি মন্ত্রণালয় যদি এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিত এবং এগিয়ে আসতো, তাহলে এই বাংলাদেশে সৌদি খেজুর চাষটি সম্প্রসারিত হইতো। ভালুকা কৃষি অফিস জানায়, মোতালেবের অভিজ্ঞতা ও পরামর্শে উপকৃত হচ্ছে খেজুর বাগান গড়তে আগ্রহী চাষিরা। বর্তমানে আমাদের যে এক্সিস্টিং ভ্যারাইটি গুলো আছে সেগুলো যদি সম্প্রসারণের একটু উদ্যোগ নেওয়া হয় বা নতুন জাত তৈরি করা হয়, তাহলে আমি মনে করি আমাদের দেশে খেজুরের আবাদ আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। আমাদের যে পরিমাণ খেজুর দেশের বাইরে থেকে আমদানি করতে হয়, সেই খেজুরের আমদানি অনেকটাই কমে যাবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সারা দেশে সৌদি খেজুর চাষ ছড়িয়ে দিতে চান কৃষি উদ্যোক্তা মোতালেব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মুখী শাহ মিসকিন বাজার খেয়াঘাটে সুতিয়া নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকাবাসী। সেতু না থাকায় যুগ যুগ ধরে শত শত স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী সহ হাজারো মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো বা খেয়া নৌকায় নদী পার হচ্ছে। এতে সময়ের অপচয় সহ নানা দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। তাই শাহ মিসকিন বাজার খেয়াঘাটে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সংবাদ ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছেন এটিএন বাংলা কর্তৃপক্ষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।